বাংলাদেশ থেকে বারবার সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর আপনাদের দেখিয়েছি, ভিডিও আপনাদের দেখিয়েছি। এই খবর বারবার উঠে আসছে। এবার বাংলাদেশে আক্রান্ত সাঁওতাল মহিলা। বাংলাদেশের গোবিন্দগঞ্জে সাঁওতাল মহিলাকে মারধর করা হয়েছে জমি নিয়ে বিরোধের জেরে। মারধর, বাড়িতে আগুন। মারধরের প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ বিক্ষোভ। পৈতৃক জমিতে মাটি ভরাটের অভিযোগ। কাঠগড়ায় রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, বাড়িতে আগুন। 6 জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবিতে রীতিমতো বিক্ষোভ, অবরোধ। অবিলম্বে গুন্ডা বাহিনীদের গ্রেফতার দাবি করছি। সেই সাথে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা পুলিশকে বলেছি 24 ঘন্টার অতিরিক্ত বন্ধ হয়েছে আসামিদের ধরার জন্য। আমরা আবারও বলতে চাই 24 ঘন্টার কেবল 12 ঘন্টা দেওয়া হচ্ছে। আপনারা এখনো আসামি ধরেন নাই। ফের পদ্মাপাড়ের উস্কানি। কেন বলছি? কারণ এই ছবিটাতেই স্পষ্ট। এই যে ছবি দেখছেন, এটা ভারতের সীমান্ত লাগোয়া রাজবাড়ি। আর সেই রাজবাড়িতে বাংলাদেশি সেনার মহড়া। বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় সেনা। যুদ্ধ জিগির ইউনুসের মুখেও। বাংলাদেশ বিমান বাহিনীর F7 এয়ারক্রাফট সমূহ গর্জন তুলে দখলকৃত ওয়েস্টার্ন উপস্থিত সুধী। বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় সেনা। যে ছবি দেখছেন আপনারা, ভারতের সীমান্ত লাগোয়া রাজবাড়িতে বাংলাদেশি সেনার মহড়া। ইতিমধ্যে শত্রু সৈন্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র তৃতীয় বেতে প্রতিস্থাপন করেছে। ট্যাঙ্কের গোলায় শত্রু বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এনটিআর আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকেজো হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। আমেরিকার সেনাবাহিনী কত হাই লেভেলের সুপার পাওয়ার। আমেরিকার 42,000 এর উপরে কোন সেনাবাহিনী নেই। তারা আসতেছে আফগানিস্তানে সব ধ্বংস করে দিবে। মোল্লা ওমর বলতেছে, আসো 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 ভাই, তোমাদের আগে ব্রিটিশ আসছিল, তো এরপরে রাশিয়া আসছিল, তোমরাও আইসা একটু দেখা যাও খেলাটা। ভারত বিদ্বেষের বেশি নিজের পাই করুন। ভারতে বিচার বিভাগের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করল বাংলাদেশ। ফেব্রুয়ারিতে 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল 50 জনের। অংশগ্রহণের কথা ছিল বিচারক, ল অফিসারদের। রবিবার বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক এক নির্দেশিকা জারি করে। সেখানেই এই কর্মসূচি বাতিলের ঘোষণা করা হয়। যদিও বাতিলের কারণ জানানো হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে এই প্রশিক্ষণ তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ। মগজ ধোলাইয়ের আশঙ্কায় সফর বাতিল মোহাম্মদ ইউনুস সরকারের। দশই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। কপিলমুনি আশ্রম ইতিমধ্যেই সেজে উঠেছে। যে ছবি দেখছেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হয় এই গঙ্গাসাগর মেলায়। আর সেই গঙ্গাসাগর মেলায় যে দান পাওয়া যায়, সেই দান এতদিন পাঠানো হতো অযোধ্যায়, কিন্তু দানের টাকায় এবার কপিলমুনি আশ্রমের উন্নয়ন। মুখ্যমন্ত্রীর আবেদন, আর সেই আবেদনে সারা কপিলমুনি আশ্রমের। কেন বলছি? তার কারণ আমরা বারবার নিউজ 18 বাংলায় আপনারা দেখেছেন যে ভাঙন, আর সেই ভাঙনের জেরে ক্রমশ কপিলমুনি আশ্রমের ক্ষতি। আর সেই কপিলমুনি আশ্রমকে বাঁচাতে এবার উন্নয়নের কাজে লাগানো হবে। যে অর্থ পাওয়া যাবে, অর্থাৎ যে দানের টাকা, সেই দানের টাকার একাংশ এই মন্দিরের উন্নয়নের কাজে লাগানো হবে, এমনটাই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সারা কপিলমুনি আশ্রমের। গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকার থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন, আপ জো বলেঙ্গে হাম করেঙ্গে।
अभी चर्चा हो रही थी, दीदी ने कहा समुद्र देवता निरंतर आगे बढ़ रहे हैं भगवान कपिल मुनि की तरफ, तो इसको कैसे रोका जाए, इसको कैसे कंक्रीट किया जाए जिससे कि मंदिर ये सुरक्षित रहे। इन सबको दृष्टिगत रखते हुए पूज्य गुरुदेव भगवान महंत ज्ञानदास जी ने कहा है, दीदी को आश्वासन दिया है कि जो भी होगा मंदिर प्रशासन की तरफ से उसको रोकने का हर संभव प्रयास किया जाएगा। जो भी पैसे लगे वो लगाएगा मंदिर प्रशासन। রাজ্য সরকারের দেওয়া পড়ুয়াদের ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা গায়েব হয়। আর সেই ট্যাবের টাকা গায়েবে যখন তদন্তে নামে তখন একাধিক জনকে গ্রেফতার করা হয় এবং একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। বিভিন্ন ক্যাফে, সাইবার ক্যাফেতে নজর ছিল, বিভিন্ন ব্যাংকে নজর ছিল, কিন্তু এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েব। আর এখানেও প্রশ্ন উঠছে যে এই টাকা গায়েব কিভাবে হলো, কার গাফিলতি রয়েছে। উত্তর দিনাজপুরের ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। এদের মধ্যে একজন আবার বিজেপি নেতা আর আরেকজন সেই সাইবার ক্যাফের মালিক। দেখুন। বাংলার বাড়ি, গরিবদের পাকা বাড়ি করে দিতে রাজ্য সরকারের প্রকল্প। উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও ঢুকেছে। অভিযোগ সেই টাকাই গায়েব হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার 9 উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ। তদন্ত শুরু করে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। রবিবার রাতে দুজনকে আটক করা হয়। এদের মধ্যে একজন বিজেপি নেতা মনোজিৎ বিশ্বাস, তার স্ত্রী স্থানীয় পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। শুভেন্দু বিশ্বাস নামের আরো একজনকে আটক করা হয়। তিনি সাইবার ক্যাফে চালান। ছেলেটার সাইবার ক্যাফে আছে, সেখানে আধার লিঙ্ক বিভিন্ন কাজ হয়ে থাকে। যখন অনলাইন করেছিল আধার লিঙ্কের সময়, যেহেতু এখানে ওটিপি আসতে হয় বা একটা অথেন্টিকেশন আসতে হয় লিঙ্কের, তার জন্য SMS এর ফ্যাসিলিটি থাকতে হয় মোবাইলে। সেই ফ্যাসিলিটিটা ওদের ছিল না বলে ওর নাম্বারটা দিয়ে হেল্প করেছে। আমরা সবাই চাই, যাদের নিয়ে এসছে তার পরিবাররাও চায় যে এটার সঠিক তদন্ত হয়ে উঠে আসুক। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য সরকার। উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে সেই প্রকল্পেরই টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কোনো না কোনো সময় 9,900 টাকা তুলেছে দুষ্কৃতীরা। কয়েক মাস আগে রাজ্য সরকারের তরুণের প্রকল্পের স্বপ্নের টাকাও গায়েব হয়। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকাও দেওয়া হয়। রাজ্য জুড়ে সেই টাকা গায়েবের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে উঠে আসে যে উত্তর দিনাজপুর ট্যাবের টাকা জালিয়াতির হাব। এবার সেই জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ। ঘটনায় আটক 2। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্প। আর এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আর সেই বাংলার বাড়ি প্রকল্পে নো পলিটিক্স। উত্তর 24 পরগনার দাঁতপুরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেলেন CPIM ও ISF কর্মীরা। ফুল মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দিচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পেই আমরা ওরার রাজনীতির অভিযোগ ওঠে। শাসক শিবিরের হলে যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে উঠে আসছে অন্য ছবি। উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুর। এখানে বিরোধী দল CPIM এবং ISF এর কর্মীদের অ্যাকাউন্টেও ঢুকেছে বাংলার বাড়ির টাকা। প্রথম কিস্তির টাকা ঢোকার পরে সোমবার তাদের শুভেচ্ছা জানান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান। আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে। উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। উপপ্রধান আব্দুল হাই বাবু, ওনার প্রচেষ্টায় আমরা ধরো ঘর পাচ্ছি। হ্যাঁ পেয়েছি, আমি টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে এসে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। যে বিরোধী আসে বলি বলে বামফ্রন্ট করি বলে ওসব না, সবারই সমান চোখী। হ্যাঁ দিতে ফুল বলে মিষ্টি দিয়েছে, আমারই দিয়ে গেল মিষ্টি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না। যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কম বেশি 90 জন পেয়েছে, আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে। মোটামুটি 250 লোক এখানে পাবে। হুগলির গোঘাটেও একই ছবি। এখানে বাংলার বাড়ির টাকা পেয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য।
তাকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। বীরভূমের সিউড়িতেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন বিজেপি কর্মী। নিউজ 18 বাংলা।